108টি ছোট ছোট মন্দির এমনভাবে গাঁথা উপর থেকে অনেকটা জপমালার মতো দেখতে লাগে। এটাই বর্ধমানের মহারাজা তেজ বাহাদুরের তৈরি ঐতিহ্যবাহী কালনার 108 শিব মন্দির। এই মন্দিরের সঙ্গে সংক্ষিপ্ত আরও দুটি মন্দির আছে বাইরে, এদিকে একটি এদিকে একটি, একটা রত্নেশ্বর একটা জলেশ্বর। অর্থাৎ জপমালার যেমন দুটো গিট থাকে, গিট ছুঁয়ে জপ করতে শুরু করা হয় এবং জপ শেষে আবার একটা গিট ছুঁতে হয়, তাহলে এই মন্দিরের জপমালার আকারে এবং ওই দুটো হচ্ছে গিট। বর্ধমানের রাজ পরিবারের ইতিহাস অনুযায়ী রাজা তেজ বাহাদুর রাজাধিরাজ উপাধি পেয়েছিলেন। তার আমলেই বর্ধমান রাজবংশের সম্পত্তি আরও বৃদ্ধি পায়। তখন রাজা তেজ বাহাদুর মনে করেছিলেন তিনি বিষ্ণুপুরের জমিদারি কিনবেন, তাই শিবভক্ত তেজ বাহাদুর দেবাদিদেবের কাছে মানত করেন। জমিদারি কেনার ইচ্ছে পূরণ হওয়ায় আরাধ্যের জন্য এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। রাজা তেজচন্দ্র বাহাদুর যখন রাজাধিরাজ উপাধি পান এবং তেজচন্দ্রের আমলেই বর্ধমান মহারাজাদের সম্পদের একটা বিশাল উন্নতি ঘটে, বিশাল সম্পদের অধিকারী হয়ে ওঠে তেজচন্দ্র বাহাদুর এই রাজ পরিবার। তখন এরা বিষ্ণুপুরের, তখন এই তেজচন্দ্র বাহাদুরের মনে হয়েছিল বিষ্ণুপুরের জমিদারি ক্রয় করবে, তাই উনি মানত করেছিলেন যদি বিষ্ণুপুরের জমিদারি ক্রয় করতে পারেন তাহলে তিনি এই কালনাতে 108 শিব মন্দির তৈরি করবেন। এবং বিষ্ণুপুরের ওই জমিদারি শেষ পর্যন্ত উনি ক্রয় করতে পেরেছিলেন। ক্রয় করার পর উনি এই মন্দির নির্মাণ করেন। আসলে উনি ছিলেন শিব ভক্ত, উনি লোহিত পোশাকাদি লোহিত বর্ণের পোশাক পরতেন তেজচন্দ্র বাহাদুর, সেজন্যই এই মন্দির এইভাবেই তৈরি হয়েছে। আর এখানেও আছে, ওরাই করেছেন, তেজচন্দ্র বাহাদুর আমলেই করেছেন বা ভীষণ কুমারী। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মানে জপমালা আকারে, আর ওটা হচ্ছে মানে আপনার চক আকারের। হ্যাঁ, মানে এই সঙ্গে কোনো মিলে, এবং ওটা আরো ছোট, অনেক ছোট, এটা অনেক বড়। এই মন্দিরকে 108 শিব মন্দির বললেও এই মন্দিরের আসল নাম নবকৈলাস মন্দির। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের একাধিক পর্বের দৃশ্য পোড়া মাটির উপর চিত্রায়িত হয়েছে। বাইরে 74টি, ভেতরে 34টি মন্দির রয়েছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। 108 শিব মন্দির বলা হলেও এটা আসলে নবকৈলাস মন্দির। আর নবকৈলাস মন্দির, আর এখানে 108 শিব মন্দির বলা হচ্ছে, কিন্তু 108 শিব মন্দির নয়। সামনের গায়ে দেখবেন লেখা আছে পালি ভাষায়, এটা হচ্ছে 109 অর্থাৎ 109-এর অধিক। যেমন এটা হচ্ছে জপমালা আকারে তৈরি। প্রথম সারিতে আছে 72টা আর দ্বিতীয় সারিতে আছে 36টা, এই হচ্ছে 108টা। ভাগীরথী নদীর তীরে কালনার 108 মন্দিরের প্রতিটি আটচালা, সেখানে শ্বেত ও কষ্টি পাথরের শিবলিঙ্গগুলি পর্যায়ক্রমে সাজানো আছে। শ্বেত শিবলিঙ্গ সদাশিবের প্রতীক, অন্যদিকে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ রুদ্রের প্রতীক। মন্দির চত্বরে রয়েছে ফুলের বাগান। একসময় এখানে 12 জন পূজারী ছিলেন, কিন্তু এখন সেসব অতীত। বর্তমানে এই মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এটা সাদা, এই একটা কালো, এই দেখুন কালো, এটা কষ্টি পাথর, ওটা শ্বেত পাথর, এইভাবে সাজানো আছে। গৌরীপটগুলো দেখুন, আপনি ঘুরলে দেখতে পাবেন গৌরীপট আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে, অর্থাৎ উত্তরমুখী। দেখুন, আপনি একটু ঘুরুন, দেখুন গৌরীপটগুলো ঘুরছে। এই দেখুন গৌরীপটগুলো আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, আপনি যেরকম দেখবেন দেখুন গৌরীপট ঘুরছে আস্তে আস্তে, দেখুন সামনের দিকে আসছে গৌরীপট, দেখুন গৌরীপট ঘুরছে, দেখুন গৌরীপট একদম মানে মিটার মেপে সূক্ষ্মভাবে গৌরীপট দেখুন আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে। হ্যাঁ, গৌরীপট দেখুন আস্তে আস্তে সামনে আপনার, এই দেখুন মাপ ঝুঁকের ব্যাপার ছিল না, এত নিখুঁতভাবে উত্তর দিকটা নিখুঁতভাবে এখানে যারা মানে এই ভূগোলের লোক যারা এইসব ব্যাপারে সমীক্ষা করে গেছে তারা ভাবতে পারছে না এত নিখুঁত, অর্থাৎ তোমার সূচাগ্র পরিমাণও মানে এই নেই, তফাৎ নেই, মানে এত নিখুঁত তৈরি করেছে। তো তার তো একটা মূল্য আছেই। এই যে এত বড় মন্দির, এতটা এলাকা নিয়ে মন্দির। শিবরাত্রি উপলক্ষে ভক্তের ঢল নেমেছে সেখানে। সকাল থেকেই বিপুল লাইন, সকলেই শিব আরাধনায় মেতেছেন। ভক্তি ভরে পুজো দিলেন তারা, শিবের কাছে মনস্কামনা জানিয়ে গেলেন। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।